সুপ্রিয় ছাত্র ছাত্রীরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমাদের আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আমাদের আজকের ক্লাস হচ্ছে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়। আমরা গত ক্লাসে অনুশীলনী 5-এর তোমাদেরকে 12 থেকে 20 নম্বর পর্যন্ত করিয়েছিলাম এবং 3টি বাড়ি কাজ দিয়েছিলাম। আশা করি তোমরা বাড়িতে অঙ্কগুলো করেছো। আজকে আমরা 24 নম্বরটি দেখি। তোমাদের বইয়ের 104 পৃষ্ঠার যে 24 নম্বর অঙ্কটি রয়েছে সেগুলো হচ্ছে সমীকরণ গঠন করে সমাধান করো। 24 নম্বর বলা আছে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। তো আমরা বোর্ডে লিখেছি কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। আমরা কি জানি এখানে সংখ্যাটি কত হবে? সংখ্যাটি আমাদের কিন্তু অজানা। তাহলে আমরা মনে করে ধরে নিব, মনে করি সংখ্যাটি আমরা x ধরে নিই। এখন আমাদের লিখতে হবে প্রশ্ন মতে কি বলছে, কোন সংখ্যার দ্বিগুণ। দ্বিগুণ মানে হচ্ছে কি? দ্বিগুণ মানে হচ্ছে 2 গুণ। কোন সংখ্যার, আমরা সংখ্যাটি কি ধরে নিয়েছিলাম? x। এখন আমরা যদি x এর সাথে অর্থাৎ কোন সংখ্যার সাথে অর্থাৎ x এর সাথে দ্বিগুণের সাথে অর্থাৎ 2x, আমরা x এর সাথে যদি 2 গুণ করি তাহলে কি হবে? 2x। দ্বিগুণের সাথে 6 যোগ করলে তাহলে প্লাস 6 যোগ করলে যোগফল কত হবে? 14। তাহলে ইকুয়াল 14। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো যে আমরা এখানে কোন সংখ্যার দ্বিগুণের সাথে কোন সংখ্যাটি সেটি কিন্তু আমরা জানি না। তো তাহলে আমরা মনে করে ধরে নিলাম যে সংখ্যাটি কি সংখ্যাটি হচ্ছে x। এখন প্রশ্ন মধ্যে কি হবে বলছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে, ওই সংখ্যাটা হচ্ছে কি x। x এর দ্বিগুণ অর্থাৎ 2x, মানে আমরা 2 গুণ করে দেব তাহলে কি হবে? 2x। দ্বিগুণের সাথে 6 যোগ করলে তাহলে প্লাস 6 করলে যোগফল কি হবে? 14 হবে, ইকুয়াল 14। এখন আমরা এখান থেকে কি করব? এখান থেকে আমরা x এর মানটি বের করব, অর্থাৎ অজানা যে সংখ্যাটি রয়েছে সেটি আমরা বের করব। বা আমরা গত ক্লাসে বলেছিলাম যে আমরা এখানে আমাদের যে চলকটি রয়েছে x, আমরা এখন x এর মানটি বের করব। তো আমরা যে চলকের মান বের করি সেটি কোন পাশে থাকবে? সেটি থাকবে বাম পাশে। তাহলে আমি বাম পাশে 2x লিখে ফেলি ইকুয়াল, তাহলে আমার এটা সমান সব এদিকে বাম পাশে হয়ে গেছে। এখন ডান পাশে আমরা কিগুলো লিখবো? সংখ্যাগুলা। ডান পাশে এই পাশে ডান পাশে কি আছে? 14। আমি ডান পাশে এখন লিখবো 14। এখন আমার বাম পাশে কি আছে? প্লাস 6। বাম পাশ থেকে যদি আমার ডান পাশে যদি প্লাসের 6 যায় তাহলে আমার হবে -6, অর্থাৎ চিহ্নটি পরিবর্তন হয়ে যাবে। তারপরে বা 2x ইকুয়াল, এখানে 14 থেকে 6 চলে গেলে কি হবে? 14 থেকে 6 চলে গেলে 8 হবে। বা এখন যদি আমি x এর মানটা বের করি তাহলে কি হবে? 2x এর সাথে কি অবস্থা আছে? গুণ অবস্থায়। এখন যদি ডান পাশে চলে যায় তাহলে কি হবে? ভাগ অবস্থায়। তাহলে 2 এর সাথে কি হবে? ভাগ অবস্থা হয়ে যাবে। এখন 2 দিয়ে যদি 8কে আমি ভাগ দিই তাহলে কি হবে? 4। সুতরাং x ইকুয়াল 4। তাহলে কিন্তু আমরা x এর মানটি পেয়ে গেছি। তাহলে সুতরাং নির্ণয় সমাধান কত হবে? নির্ণয় সমাধান 4। তাহলে অ্যান্সার 4। শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এখন 25 নম্বর অঙ্কটি দেখি। 25 নম্বরে বলা আছে কোনো সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে। তাহলে সংখ্যাটা কি আমরা জানি? আমরা জানি না। তাহলে আমরা সেই অজানা সংখ্যাটি আমরা মনে করে ধরে নিব। মনে করি সংখ্যাটি আমরা কি ধরবো? x ধরে নিব। এখন লিখব প্রশ্ন মধ্যে কি বলছে? কোন সংখ্যা থেকে, সংখ্যাটি হচ্ছে কি x, কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে অর্থাৎ x থেকে 5 বিয়োগ করলাম -5 বিয়োগ করলে বিয়োগফল কত হবে? 11 ইকুয়াল 11। অর্থাৎ এই সংখ্যাটি থেকে অর্থাৎ কোনো সংখ্যা থেকে 5 বিয়োগ করলে তাহলে x থেকে -5 করলে বিয়োগফল কি হবে? 11 হবে। আচ্ছা, এখন আমরা কি করব? x এর মানটা বের করব।
বা এক্সটা কোন পাশে থাকবে, বাম পাশে। এখন এখানে ডান পাশে কি আছে, 11, প্লাসের প্লাস ঠিক আছে, কোনো চিহ্ন পরিবর্তন হবে না। কেন হবে না, কারণ এটা ডান পাশে আছে, ডান পাশেই রয়েছে, এটা এক পাশ থেকে আরেক পাশে যায় না, এই জন্য চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এখন বাম পাশে কি আছে, -5, এখন এটা ডান পাশে চলে আসলে কি হবে, +5। সুতরাং x = 16, অর্থাৎ আমাদের এখানে x এর মানটা আমরা কি পেলাম, x এর মানটা পেলাম আমরা 16। তাহলে শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো, কোনো সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে। তাহলে সংখ্যাটি কি হবে, সংখ্যাটি হবে 16। এখন আমরা যে 26 নম্বর অঙ্কটি রয়েছে সেটি আমরা করব। 26 নম্বরে বলা আছে কোনো সংখ্যার 7 গুণ সমান 21 হবে। তাহলে আমরা প্রশ্নটি লিখি। নাম্বার 26, কোন সংখ্যার 7 গুণ সমান 21 হবে। তাহলে শিক্ষার্থীরা আমরা কি সেই সংখ্যাটি জানি, আমরা জানি না। তাহলে আমরা মনে করে ধরে নিব, অর্থাৎ অজানা যে চলকটি রয়েছে, অজানা যে সংখ্যাটি রয়েছে সেটি কিন্তু আমরা জানি না। সেই ক্ষেত্রে আমাদের কি মনে করে ধরে নিতে হবে, মনে করি সংখ্যাটি সমান সমান x। এখন লিখব প্রশ্ন মতে কোনো সংখ্যার 7 গুণ, তাহলে সংখ্যাটি আমরা কি ধরে নিলাম মনে মনে x। তাহলে x এর সাথে যদি আমি 7 গুণ করি তাহলে কি হবে, 7x সমান সমান কি, সমান সমান 21। বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? এখন আমি কি করব, এখান থেকে x এর মানটা বের করব। দেখো তো কি অবস্থায় আছে, এটা গুণ অবস্থায়। এখন আমি এক্সটাকে বাম পাশে রাখলে 7, ডান পাশে গেলে কি হবে, ভাগ অবস্থায় হয়ে যাবে। তাহলে 7 দিয়ে যদি আমি 21কে ভাগ দিই তাহলে কি হবে, 3। তাহলে সুতরাং x এর মান হচ্ছে 3। সুতরাং নির্ণয় সমাধান 3। একইভাবে যদি আমরা 27 নম্বরটা দেখি, 27 নম্বরে লেখা আছে কোনো সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 23 হবে। তাহলে শিক্ষার্থীরা আমরা কি এখানে জানি যে আমাদের অজানা যে সংখ্যাটি, জানি না। তাহলে সেম আমাকে কি করতে হবে, সেম আমাকে অজানা সংখ্যাটি ধরে নিতে হবে। মনে করি সংখ্যাটি কি, x। এখানে তুমি যাই ধরতে পারো, ক ধরলে হবে, x ধরলে হবে, p ধরলে হবে, একটা ধরলেই হবে। তাহলে এখন আমি লিখব প্রশ্ন মতে কি হবে, কোনো সংখ্যার 4 গুণের সাথে। তাহলে সংখ্যাটা আমরা কি ধরলাম, x ধরলাম। তাহলে 4 যদি আমরা গুণ করি তাহলে কি হবে, 4x। এর সাথে কি করতে বলছে, 3 যোগ করলে, তাহলে +3 যোগফল কত হবে, 23। আমি আবার বোঝাই, কোনো সংখ্যাটা আমরা জানি না, সংখ্যাটি আমরা কি ধরে নিলাম, x। তাহলে কোনো সংখ্যার 4 গুণের সাথে, অর্থাৎ x এর সাথে যদি আমি 4 গুণ করি তাহলে কি হবে, 4x। সাথে 3 যোগ করলে, অর্থাৎ +3 আমি যোগ করে দিলাম 3টা এর সাথে, করলে যোগফল কি হবে, 23, অর্থাৎ ইকুয়াল 23। এখন আমি এখান থেকে কি বের করব, x এর মানটা। তাহলে 4x ইকুয়াল, ডান পাশে 23 ঠিক আছে, বাম পাশে কি আছে, +3। এখন ডান পাশে গেলে কি হবে, বাম পাশে আছে +3, ডান পাশে গেলে হবে -3, বা 4x 23 থেকে 3 চলে গেলে কত, 23 থেকে 3 চলে গেলে হচ্ছে 20, বা
এখন যদি এক্সের মানটা বের করি 4 এই পাশে আসলে কী অবস্থা হবে, ভাগ হয়ে যাবে। তাহলে কাটাকাটি দিলে কী হবে, 4 দিয়ে যদি আমি 20কে ভাগ দিই তাহলে 5 আসবে। সুতরাং x = 5। সুতরাং নির্ণয় সমাধান। এটাই হচ্ছে অ্যান্সার। শিক্ষার্থীরা আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারতেছো। তারপরে আমরা দেখি তারপর আমরা দেখি 28 নম্বরটি। কোনো সংখ্যার ফাইভ গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফল 32 হবে। সংখ্যাটি কত? আমাদেরকে বের করতে বলছে সংখ্যাটি কত। তাহলে শিক্ষার্থীরা প্রশ্নটি একটু খেয়াল করো। বলছে কোনো সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফল 32 হয়। সংখ্যাটি কত? তাহলে আমরা কিন্তু সংখ্যাটি জানি না। তাহলে আমরা মনে করি ধরে নিচ্ছি, অজানা সংখ্যাটি বা সংখ্যাটি লিখলে হবে অজানা সংখ্যাটি সমান সমান x। এখন লিখব প্রশ্ন মতে কি বলছে, কোনো সংখ্যার 5 গুণের সাথে, অর্থাৎ কোনো সংখ্যার 5 গুণের সাথে। তাহলে আমরা সংখ্যাটা কি ধরে নিলাম, x। তাহলে 5-এর সাথে যদি আমরা xটা গুণ করি তাহলে কি হবে, 5x গুণের সাথে ওই সংখ্যার, অর্থাৎ এই সংখ্যাটা, ওই সংখ্যার 3 গুণ, অর্থাৎ গুণ যোগ করলে, তাহলে আমরা প্লাস দিলাম, তাহলে 3 গুণ, তাহলে কি হবে 3x। সংখ্যাটার সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে কি হবে 3x করলে যোগফল 32 হবে। তাহলে ইকুয়াল 32। বুঝতে পেরেছো আশা করি। বা এখন দেখো 5x প্লাস 3x যোগ অবস্থায় আছে না, তাহলে 5x প্লাস 3x কি হলো 8x ইকুয়াল 32, অর্থাৎ 32। এখন আমরা এখান থেকে x এর মানটা যদি বের করি তাহলে 8 এখানে আসবে ভাগ অবস্থায়, কাটাকাটি দিলে কি হবে 4 ইকুয়াল, সুতরাং x ইকুয়াল 4। সুতরাং নির্ণয় সমাধান কত হলো 4। অ্যান্সার এটাই। আমরা এখন লাস্ট একটি অঙ্ক করব 29 নম্বর। 29 নম্বরে কি লেখা আছে, কোন সংখ্যার 4 গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল 24 হবে। বিয়োগফল 24 হবে। আচ্ছা, তাহলে আমরা সেম মনে করি সংখ্যাটি ধরে নিই সমান সমান x। প্রশ্ন মতে কি হবে, প্রশ্ন মতে আমরা বলছে কোনো সংখ্যার 4 গুণ থেকে, তাহলে সংখ্যাটা হচ্ছে x এর সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে কি হবে 4x থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে, তাহলে আমরা বিয়োগ চিহ্ন দিই, ওই সংখ্যার দ্বিগুণ, অর্থাৎ দ্বিগুণ মানে হচ্ছে কি 2 গুণ, অর্থাৎ 2 যদি আমরা গুণ করি তাহলে কি হবে 2x করলে বিয়োগফল কত হবে, বিয়োগফল 24। বা 4টা x থেকে 2টা x চলে গেলে আর 2টা x ইকুয়াল 24। বা x এর মান যদি বের করি
টু এখানে যাবে ভাগ অবস্থায়, কাটাকাটি দিলে কি হবে 12 দুগুণে 24, সুতরাং এক্স এর মান হচ্ছে 24। সুতরাং নির্ণয় সমাধান 12, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমি আজকে তোমাদের 24 থেকে 29 পর্যন্ত করালাম। এই অঙ্কগুলো অবশ্যই বাড়িতে তোমরা করবে। তো আমাদের আজকের ক্লাস হচ্ছে এটুকুই। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আগামী ক্লাসে আমরা পরবর্তী অঙ্কগুলো করাবো। ধন্যবাদ সবাইকে।